দুটি কারণে আপনি ইংরেজি বই পড়ে খুব একটা সুবিধা করতে পারছেন না, মানে ইংরেজি বই পড়ে মজা পাচ্ছেন না। ভিডিও শুরু করব তার আগে এই সবগুলো বই লেভেল অনুযায়ী এখানে সাজিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই এই সবগুলো বই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আইএলটিএসে ভালো স্কোর করার জন্য হোক অথবা ভালো ইংরেজি জানার জন্য হোক, সবাই আপনাকে ইংরেজি বই পড়তে সাজেস্ট করে। আর আমি আপনাকে অবশ্যই ইংরেজি বই পড়তে সাজেস্ট করব, কারণ পার্সোনালি আমি বিশ্বাস করি ইংরেজি বই পড়া হচ্ছে ঔষধ খাওয়ার মতো। মানে আপনার যদি একটি রোগ থাকে যে আপনি ইংরেজি পারেন না বা ইংরেজিতে ভালো করতে পারছেন না, তাহলে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার সিস্টেম হচ্ছে বই পড়া। কেন? কারণ বই যদি আপনি পড়েন, ইন্টারনাল যে সিস্টেম আছে ল্যাঙ্গুয়েজে ভালো করার, সেটি চেঞ্জ হয়ে যাবে। কারণ নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্রেন যখন ওই ল্যাঙ্গুয়েজে চিন্তা করা শিখতে পারে, তখন ওই ল্যাঙ্গুয়েজে আউটপুট দেওয়াটাও অনেক সহজ হয়ে যায়। তার মানে আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই ইংরেজিতে চিন্তা করতে হবে। আর এই ইংরেজিতে চিন্তা করার সিস্টেমে হচ্ছে আপনাকে অবশ্যই ইংরেজি বই পড়তে হবে। ইংরেজি বই আপনি যত পড়তে পারবেন, আপনার ইংরেজিতে চিন্তা করার এইবিলিটি তত বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে, সবার পরামর্শে হোক অথবা সেলফ মোটিভেটেড হয়েই হোক না কেন, আপনি অলরেডি ইংরেজি বই পড়া শুরু করে দিয়েছেন। কিন্তু সমস্যা হলো, একটি লাইন পড়তে গেলেও আপনাকে 5-6বার ডিকশনারিতে ওয়ার্ড মিনিং সার্চ করতে হয়, যার কারণে যে গল্পটি পড়ছেন বা যে বিষয়টি পড়ছেন সেটি পড়ে খুব একটা মজা পান না। এবং আপনার যে একটি নেগেটিভ সেলফ আছে, সেটি আপনাকে বলতে থাকে যে দূর, এসব আজাইরা বই পড়ে শুধু শুধু সময় নষ্ট, আমি কিছুই বুঝি না এবং এসব বই আমি আর পড়ব না। একদম ঠিক, আপনি এইসব বই পড়ে শুধু শুধুই সময় নষ্ট করছেন। কারণ বই পড়ে মজা না পেলে আপনি কেন বই পড়বেন বলেন? অবশ্যই আপনার এইসব বই পড়া উচিত না। কিন্তু আপনার ইংরেজি শেখার কি হবে? আপনার সেলফ ডেভেলপমেন্টের কি হবে? তাছাড়া এই ইউটিউবিংয়ের যুগে হাজার হাজার ইউটিউবার আপনাকে এই ইংরেজি বই সেই ইংরেজি বই পড়তে বলছে, এবং তারা অবশ্যই এটি বলার চেষ্টা করছে যে এইসব বই আপনি না পড়লে আপনি জীবনে অনেক পিছিয়ে যাবেন। এবং আমি যেটি মনে করি, আমার বক্তব্যটি বলি, সেটি হলো, আপনি কোনো সাফল্য যদি অর্জন করতে চান এবং সে সাফল্য অর্জন করার জন্য নিজেকে হিপনোটাইজ করার যে সিস্টেম, সেই সিস্টেমের নাম হলো বই পড়া। তো আমি আপনাকে বলবো, আপনি যদি এই যে বই নিয়ে যে কথা হয়, যেসব বই নিয়ে কথা হয়, ইংরেজি বই নিয়ে কথা হয়, সেগুলো যদি না পড়েন প্রতিদিন, আপনি যারা বই পড়ে তাদের চেয়ে অন্তত 10 গুণ পিছিয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই চান না এরকম পিছিয়ে যেতে। তাই অবশ্যই এই যে বই পড়ে মজা পান না, সেটার সমাধান আপনার দরকার। তো আমি এই সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে দিব। সো লেটস গেট ইনটু ইট। দুটি কারণে আপনি ইংরেজি বই পড়ে খুব একটা সুবিধা করতে পারছেন না, মানে ইংরেজি বই পড়ে মজা পাচ্ছেন না। এই দুটি কারণের একটি হলো, আপনারা যখন ইংরেজি বই সিলেক্ট করেন, এটি আপনার লেভেল অনুযায়ী সিলেক্ট করেন না। একটি উদাহরণ দিই। ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি ক্লাস 10-এর বই যদি পড়েন, কি বুঝবেন? কিছুই বুঝবেন না। এবং অনেক ওয়ার্ড মিনিংও হয়তো বাংলায় ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে, তাই না? অনেকটা এরকম। এইবার আসুন দ্বিতীয় যে কারণ সেটি বলি। দ্বিতীয় কারণ হলো, আমরা অবশ্যই ওয়ার্ড মিনিং ডিকশনারি থেকে খুঁজে বের করব, কিন্তু বই পড়ার সময় ঠিক কখন ওয়ার্ড মিনিং ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে এবং কিভাবে খুঁজে বের করতে হবে সেটি আমরা জানি না। এই কারণে আমরা ইংরেজি বই পড়ে মজা পাই না। তো এই দুটো সমস্যার সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো সিলেক্ট বুক অ্যাকর্ডিং টু ইউর লেভেল অ্যান্ড রিড লটস অফ বুকস। প্রথম সমস্যার সমাধান খুবই সিম্পল, সেটি হলো আপনি আপনার লেভেল অনুযায়ী বই পড়বেন। এখন যতটা সিম্পলি আমি এটা বলে দিলাম যে আপনি আপনার লেভেল অনুযায়ী বই পড়বেন, এখন কথা হচ্ছে আপনি লেভেল নির্ধারণ করবেন কিভাবে? আপনার হয়তো ইংরেজি বই পড়ে খুব একটা অভ্যাস নেই, তাহলে লেভেল নির্ধারণ করা খুবই কঠিন, তাই না? তো আমি আপনাদেরকে দুটো ট্রিক শিখিয়ে দেব। এই দুটো ট্রিকের মাধ্যমে আপনি খুব সহজে আপনার লেভেল নির্ধারণ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনার মোটামুটি বেসিক লেভেল, এইটুকু তো আমরা জানি যে হ্যাঁ আমার লেভেল খুব একটা আপগ্রেডেড না, যদি এটি হয়, তাহলে আপনি বাংলাদেশে ক্লাস 10-এর জন্য ইংলিশ ফর টুডে যে বইটি আছে, এই বইয়ের পেজ নাম্বার 104-এ চলে যাবেন। সেখানে জয়নুল আবেদিনকে নিয়ে একটি প্যাসেজ পাবেন, বা ধরতে পারেন গল্প পাবেন, সেটি পড়বেন। সেটি পড়ার সময় যদি আপনার
সর্বমোট 10 থেকে 15টি সব ওয়ার্ড মিনিং ডিকশনারি থেকে খুঁজে বের করে তারপরে মিনিং বুঝতে হয়, তাহলে আপনি কিশোর লেভেলে আছেন। হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ইংলিশ ফর টুডে বইটি কোথায় পাবো? আপনি জাস্ট গুগলে সার্চ দিলে এটির PDF সহ চলে আসবে। জাস্ট ওইখানে গিয়ে এইভাবে আপনি আপনার লেভেল নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী বই পড়েন। এখন লেভেল তো নির্ধারিত হয়ে গেল, লেভেল অনুযায়ী আমি যে কিশোর লেভেলের কথা বললাম সে বইগুলো কোথায় পাবো এবং কোনগুলো সেই কিশোর লেভেলের বই, সেটির বিস্তারিত আমি আপনাদেরকে একদম বলে দিচ্ছি। আমি আপনাদেরকে এখানে 5 থেকে 6টি কিশোর লেভেলের সিরিজ আপনাদের সাথে শেয়ার করতেছি নামসহ এবং কোথায় পাবেন। অবশ্যই ড্রিমেড ফাউন্ডেশনে পাবেন। এইখানে আমি এমনভাবে বইগুলো সাজিয়েছি যাতে আপনি এখানে এই ওয়েবসাইটে ঢুকলেই বুঝতে পারেন যে হ্যাঁ, কিশোর লেভেল 1, কিশোর লেভেল 2, কিশোর লেভেল 3 এগুলো আপনাদের জন্যই ডিজাইন করে ওয়েবসাইটে রাখা আছে। আপনারা জাস্ট এখান থেকে কালেক্ট করবেন। তো চলুন আপনাদেরকে এই সিরিজগুলোর নাম বলে দিই। তো এইখানে সিরিজগুলোর মানে কিশোর লেভেল 1-এ আমি রেখেছি ম্যাজিক ট্রি হাউস, এটি আপনি ওয়েবসাইটে গেলে পাবেন। তারপরে আমি রেখেছি দ্য ফেমাস 5, এটিও লেভেল 1। ম্যাজিক ট্রি হাউস লেভেল 1, দ্য ফেমাস 5 লেভেল 1, যে কোনো একটি কালেক্ট করেন বা দুটোই কালেক্ট করেন। আমি আপনাকে অবশ্যই ম্যাজিক ট্রি হাউস প্রথমে কালেক্ট করতে বলবো। তারপরে লেভেল 2-তে রেখেছি ডায়েরি অফ এ উইম্পি কিড এবং লেভেল 3-তে রেখেছি দ্য সিক্রেট 7 এবং লেভেল 4-এ রেখেছি রোয়াল ডাল এর সিরিজ কালেকশন এবং লেভেল 4-এ আমি আরেকটি বই রেখেছি বা সিরিজ রেখেছি, সেটি হচ্ছে হ্যারি পটার সিরিজ। তো এই যে সিরিজগুলোর নামে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনার কাজ হলো আপনি এই কিশোর লেভেল 1, 2, 3, 4 কালেক্ট করবেন। প্রথমে 1 কালেক্ট করবেন, তারপর 2, তারপর 3, তারপর 4 এবং সবগুলোই সিরিজ আকারে পড়তে থাকবেন। তারপরে দেখবেন আপনার লেভেল আপগ্রেডেড হয়েছে এবং পরের লেভেলে জাম্প করতে পারবেন। এখন আসুন বলে দেই, যারা অলরেডি জানেন যে আপনার লেভেল ঠিক বেসিক না, বেসিক থেকে একটু আপগ্রেডেড মানে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, মোটামুটি একটু কঠিন টাইপের ইংরেজি বই পড়ে আপনি বুঝতে পারবেন, তারা কিভাবে নিশ্চিত হবেন যে আপনি এই লেভেলে আছেন। তো তাদের জন্য আমি বলবো বাংলাদেশের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর জন্য ইংলিশ ফর টুডে যে বইটি আছে, এটির ফার্স্ট যে লেসন আছে সেটি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা। তো আপনি এই লেসনটি পড়বেন। এই লেসন পড়ার সময় আপনার যদি প্রতি লাইনে 2 থেকে 3টি ওয়ার্ড দেখতে হয় ডিকশনারি থেকে, তারপরেও আমি বলবো অ্যাডাল্ট লেভেলে আছেন। তো অ্যাডাল্ট লেভেলে যারা আছেন তাদের জন্য আমার কি আছে, লেভেল 1, 2, 3, 4 লেভেলের বই আছে। তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই সেলফ ডেভেলপমেন্টের বই দিয়ে আপনি শুরু করতে পারেন। তবে যদি আপনি মনে করেন যে আপনি আরেকটু পাকাপোক্ত হবেন, তাহলে কিশোর লেভেল 4 দিয়ে শুরু করে তারপরে আপনি সেলফ ডেভেলপমেন্টের এই লেভেলে আসতে পারেন। তো এইখানে দেখেন আমি যে বইগুলো রেখেছি, অনেক বই, সবগুলোর নাম বলতে পারবো না, আর এগুলো কোনো সিরিজ না, এগুলো ইন্ডিভিজুয়াল বুক। তো এইখানে এইগুলো হচ্ছে লেভেল 1, এখানে আমি 10টি বই রেখেছি। And trust me, all of these books I have read already and I know the level. আর আমি যেহেতু এগুলো নিয়েই কাজ করি এবং যেহেতু অনেক মানুষের কোয়েশ্চেন থাকে যে কোন বইটা আমার লেভেলের হবে একটু বলেন, এরকম যখন প্রশ্ন করে আমি বলতে পারি, কারণ এই বইগুলোর ইংরেজিতে যে লেখা সেটা ডিফিকাল্টি লেভেল কেমন সেটা আমি জানি। তাই আমি হলফ করে আপনাকে আমি সাজেস্ট করবো যে এখানে যে 10টি বই আমি রেখেছি এটি লেভেল 1-এর জন্য। যারা মনে করেন যে হ্যাঁ আপনার লেভেল অ্যাডাল্ট লেভেল কীভাবে নির্ধারিত করবেন, ইংলিশ ফর টুডে বই থেকে আপনি পড়ে নির্ধারণ করবেন যে আপনার লেভেল কী। আর এই যে বই দেখতে পাচ্ছেন এইখানে যে লেভেলগুলো আমি রেখেছি এটি হচ্ছে লেভেল 2। এই লেভেল 2 আপনি তখনই খুব ভালো বুঝতে পারবেন যখন লেভেল 1 পড়ে আপনার কনফিডেন্স গেইন হয়ে যাবে, তখন আপনি এটি পড়তে পারবেন। তবে ড্রিমেড ফাউন্ডেশন থেকে আপনি হয়তো ওদের সাথে যোগাযোগ করে আপনি যেটা করতে পারেন, এমন ব্লেন্ডিং করে নিতে পারেন যে হ্যাঁ লেভেল 1 থেকে আমাকে 5টি বই দাও, লেভেল 2 থেকে আমাকে 5টি বই দাও। সেইভাবে কিন্তু আপনি নিজে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন। তারপরে লেভেল 3-তে যে বইগুলো রেখেছি সেগুলো এগুলো, হ্যাঁ এগুলো একটু ডিফিকাল্ট, এগুলোর চেয়ে ডেফিনেটলি ডিফিকাল্ট, কারণ না হলে আমি লেভেলিং করতাম না। তো এই বইগুলো পড়ে আপনি যখন এইগুলোতে ঢুকবেন তখন আপনার জন্য খুব একটা কঠিন মনে হবে না। সো এই হলো সেলফ ডেভেলপমেন্ট বা মোটিভেশনাল বইয়ের
লেভেল। আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন আমি এইভাবেই সাজিয়ে ওদেরকে আপলোড দিতে বলেছি যাতে আপনার উপকার হয়। আপনি খুব সহজে এগুলো সিলেক্ট করে আপনার সেলফ ডেভেলপমেন্ট, ইংরেজি শেখার জার্নি অনেক সহজ করে ফেলতে। এবার চলুন দ্বিতীয় সমস্যার সমাধান করি। দ্বিতীয় সমস্যার সমাধানের জন্য আপনার একটি এরকম পেন্সিল লাগবে। কেন সেটি বলতেছি। তো দ্বিতীয় সমস্যাটি ছিল যে বারবার ডিকশনারিতে ওয়ার্ড মিনিং সার্চ করতে হয় এবং আমি বলেছি আপনারা জানেন না কখন এবং কিভাবে ওয়ার্ড মিনিং সার্চ করতে হবে। এটি যদি আপনি শিখে যান তাহলে আপনি যে কোনো গল্প পড়ে অনেক মজা তো পাবেন এবং বিষয়টি বুঝতে পারবেন এবং ওয়ার্ড মিনিংও অনেক বেশি শিখতে পারবেন। তো চলুন সেটি বর্ণনা করি। ধরুন আপনি কিশোর লেভেলে আছেন অথবা অ্যাডাল্ট লেভেলে, যে লেভেলে থাকেন না কেন। এখন কিশোর লেভেল 1, 2, 3, 4 এর যে কোনো একটা বই পড়তেছেন অথবা অ্যাডাল্ট লেভেলের 1, 2, 3, 4 এর যে কোনো একটি বই পড়তেছেন। বই পড়ার সময় আপনি দেখতে পারবেন যে 70% ওয়ার্ডসের মিনিং জানেন, 30% ওয়ার্ডসের মিনিং জানেন না। এখন এই যে 30% ওয়ার্ডসের মিনিং জানেন না, সেগুলো কি আপনাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে, কিন্তু সেটা জানার টেকনিক আছে। আপনারা কি করেন? হ্যাঁ, পড়ার সময়ই যে ওয়ার্ডের মিনিংটা পারেন না সোজা ডিকশনারিতে গিয়ে খোঁজা শুরু করে দেন এবং তখনই জানতে হবে। আপনারা ধৈর্য ধরতে পারেন না। এখানে আপনাকে আমি ধৈর্য ধরতে বলবো। তো টেকনিকটি সিম্পলি আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি যে কোনো একটি বই নিয়েছেন, সেটি পড়বেন। পড়ার সময় ডিসিশন নিয়েছেন যে আপনি একটি চ্যাপ্টার শেষ করবেন। তো আমি আপনাকে বলবো পুরো চ্যাপ্টারটি পড়ে শেষ করবেন এবং পড়ার সময় একটি কাজ করবেন। সেটি হলো এই যে পেন্সিলের কথা বলেছিলাম, এই পেন্সিল দিয়ে যে কঠিন ওয়ার্ডটি আছে যেটির মিনিং আপনি জানতে চান সেটি আন্ডারলাইন করে দেবেন। যতগুলো ওয়ার্ডের মিনিং পারেন না সব এরকম আন্ডারলাইন করবেন, কিন্তু তখনই ডিকশনারিতে ওয়ার্ডের মিনিং খুঁজবেন না। তো এইভাবে পুরো চ্যাপ্টার শেষ করবেন। যেহেতু আমি ধরে নিয়েছি 30% ওয়ার্ডসের মিনিং আপনি পারেন না এই চ্যাপ্টারের, এইবার কাজ হলো এই যে ওয়ার্ডগুলো আপনি পারেননি বা মিনিং জানেনই না, আপনার জন্য নতুন, এগুলো আপনাকে জানতে হবে। সেজন্য এবার ডিকশনারি নেবেন। মনে করেন ফার্স্ট সেন্টেন্সের একটি ওয়ার্ড আপনি পারেন না, ডিকশনারিতে সেটি সার্চ দেবেন, সেটির মিনিং জানবেন। মিনিং জানার পরে এইবার ওই সেন্টেন্সটি আবার পড়বেন। পরে দেখা গেল যে অনেক পরে আরেকটা ওয়ার্ডের মিনিং জানেন না, সেই ওয়ার্ডের মিনিং আবার বের করবেন, পুরো সেন্টেন্স পড়বেন, এইবার মিনিংটি আপনি বোঝার চেষ্টা করবেন। এইভাবে করে যদি আপনি পুরো চ্যাপ্টার শেষ করার পরে আপনার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারপরে ডিকশনারিতে যে ওয়ার্ডের মিনিং আপনি পারেননি সেগুলো সার্চ করেন, তাহলে দুটো কাজ হবে। এক, আপনি যখন পড়তেছেন পড়ার সময় কোনো ইন্টারাপশন ক্রিয়েট হবে না এবং এই 30% ওয়ার্ডসের মিনিং না জানার কারণে গল্প বোঝায় আপনার কোনো সমস্যা হবে না, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি বারবার ওয়ার্ড মিনিং দেখতেন তাহলে আপনি কিছুই বুঝতে পারতেন না এবং এটা আপনার জন্য খুব ডিস্টার্বিং হতো বা হয়। এটাই তো আমাদের সমস্যা। তো এটি হলো সমাধান। তো এইভাবে করে আপনি যদি 30% ওয়ার্ডসের মিনিং এভাবে শিখতে থাকেন তাহলে দেখবেন উইদাউট ইন্টারাপশন আপনি গল্প বুঝছেন এবং খুব সহজেই ওয়ার্ড মিনিংও শিখতে পারছেন। সো এক দিলে দুই পাখি মারা হয়ে গেল। তো এইভাবে ডিকশনারি ইউজ করেন, তাহলে দেখবেন এই কমপ্লেইন্ট আপনি কখনোই করছেন না যে বারবার ওয়ার্ড মিনিং দেখতে হয়, আমি গল্প করে মজা পাই না। এটি আর হবে না। সো ডু ইট, ফলো দিস টেকনিক। আমার রেসপন্সিবিলিটি থেকে আরেকটি সমস্যার সমাধান না দিয়ে এই ভিডিওটি আমি শেষ করতে পারছি না। আর সেটি হলো এই যে এতগুলো বইয়ের কথা আমি বললাম, ধরুন আপনি কিশোর লেভেলে আছেন 1, 2, 3, 4 শেষ করবেন এবং তারপরে হচ্ছে অ্যাডাল্ট লেভেলের 1, 2, 3, 4 শেষ করবেন। এগুলো অনেকগুলো বই এবং আপনার অনেকগুলো টাকা খরচ হবে। তবে এখানে আমি আপনাকে একটু লজিক্যালি চিন্তা করতে বলবো। লজিক্যাল চিন্তা এরকম করা উচিত, আপনি স্টুডেন্ট লেভেলের চিন্তা করবেন এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি বই কিনবেন, মানে ইয়েলো প্রিন্টের বই কিনবেন, তাহলে আপনার খরচ কম হবে। আর আমি হিসাব করে দেখেছি, আমি যে লিস্ট আমি আপনাকে দিয়েছি সেগুলো আপনি যদি একসাথেও কিনতে চান বড় জোর 7,000 টাকা খরচ হবে। আর আমি আপনাকে একসাথে অবশ্যই কিনতে বলবো না। আপনি কি করবেন, প্রত্যেকটা লেভেল শেষ করবেন তারপরে কিনবেন, আবার লেভেল শেষ করবেন তারপরে কিনবেন। তো আপনি এরকম একটি প্ল্যান করতে পারেন যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই বইগুলো আপনি পড়া শেষ করবেন এবং এই 1 বছরে আপনার কি উচিত না নিজের পিছনে 7,000 টাকা ব্যয় করা? এটা সেলফ ডেভেলপমেন্টের জন্য, ইংলিশ শেখার জন্য, এবং এই ইংরেজি বই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। জাস্ট রিড দেম অ্যান্ড লার্ন অ্যান্ড নো yourself, know the world, know the people around you. Don't think about money. It's all about skill and skill. Thank you.